শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ টিমের এক খেলোয়াড়কে ফেরত পাঠানোর পর এবার দলের ম্যানেজারের আচরণ নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকার সময় মধ্যরাতে সুজনকে দেখা গিয়েছে এক জুয়ার আখড়ায়। রিপোর্টে থাকছে বিস্তারিত। অস্ট্রেলিয়ার মেলবোর্নের সবচেয়ে বড় জুয়ার আখড়া ক্রাউন ক্যাসিনোর ভেতরের ছবি এটি। ছবি তোলা নিষেধ, তাই লুকিয়ে তোলা হয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন জুয়ার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে তিনজন, তাদের একজনের হাতে ডলার। যারা বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই চিনবেন এই ব্যক্তিটিকে। সাবেক ক্রিকেটার, বর্তমান বিশ্বকাপ ক্রিকেটের দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন তিনি। রাত তখন 1:30, দিন 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ শেষ হবার 3 ঘন্টা পর। ওই দিন খেলা শেষে দলের অন্য সদস্যরা যখন হোটেলে ফিরে যান, দুজন সঙ্গী নিয়ে সুজন যান ক্রাউন ক্যাসিনোতে। পরিচয় গোপন রাখার শর্তে প্রত্যক্ষদর্শী কয়েক প্রবাসী বাংলাদেশি মাতসাঙ্গাকে জানিয়েছেন সুজন সেখানে ছিলেন অনেকক্ষণ। বাংলাদেশ শ্রীলঙ্কা খেলা হচ্ছিল, সেদিন আপনারা একটা ক্যাসিনোতে গিয়েছিলেন, সেখানে আপনাদের সাথে দেখা হয়েছিল খালেদ মাহমুদ সুজনের সাথে, এটা কতটা সত্য? ওনাকে দেখার পরেই আমি আকবার যে বলছি কি ব্যাপার, বাংলাদেশ এরকম খেললো কেন? মানে পারফরমেন্স তো ভালো ছিল লাস্ট ফার্স্ট ম্যাচটাতে, প্লাস সবকিছুই। তিনি বলতেছিলেন যে ক্যাচ মিস, ফিল্ডিং মিস, সবকিছু কারণেই বাংলাদেশ হেরে গেছে আর কি, করতে পারেনি। আচ্ছা, ওনাকে কি আপনি কি ক্যাসিনোতে কি কোনো খেলতে দেখেছেন? আমি খেলতে দেখেছি, যখন আমি তার সাথে কথা বলি তখন উনি দাঁড়ায় দেখছিলেন, কিন্তু আমি আবার হাফ এন আওয়ার 20 মিনিটস টু 25 মিনিটস পরে আবার ব্যাক করি, কারণ আমরা বাইরে গেছি সিগারেট খাওয়ার জন্য, ব্যাক করছি। তখন দেখছি উনি বোর্ডের মধ্যে, ওনার হাতে টাকাও ছিলেন, উনি দাঁড়ায় খেলছিলেন। He shouldn't be there around 1:35 or 1:40 in the casino when the team is out there. So that's why we thought, okay, this is completely unprofessional attitude. কতক্ষণ ছিল সে ওখানে? আমরা ওখানে অ্যারাউন্ড ছিলাম ধরেন আপনার প্রায় 1 ঘন্টার মতো। তো আমরা যখন আধা ঘন্টা পরে বাইরে বেরিয়ে আসলাম তখন সে ছিল। এ সময় মোবাইল ফোনের ক্যামেরায় সুজনের বেশ কয়েকটি ছবি তোলেন তারা। তার দেখে ফেলে ছবি মুছে ফেলতে বাধ্য করেন নিরাপত্তা কর্মীরা। তবে একটি ছবি রয়ে যায়, সেটি এসেছে মাছরাঙার হাতে। এ নিয়ে আমরা কথা বলেছি বর্তমানে নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ দলের ম্যানেজার সুজনের সঙ্গে। সেই রাতে সেখানে যাবার বিষয়টি স্বীকার করেছেন তিনি, তবে জুয়া খেলায় অংশ নেননি দাবি করে দিয়েছেন ভিন্ন ব্যাখ্যা। না, ওদিনকে যেটা হয়েছে যে আসলে খেলা হারার পর তো আমরা খেতে যাই, যেখানে খেতে যাই সেটা ওই একটা রেস্টুরেন্টই খোলা থাকে, আপনার যেটা ক্যাসিনো হোটেলেই, আমরা ওখানেই খেতে যাই। তো আমরা বাঙালির অনেকে ছিল, আমরা হাঁটার পথে দিক দিয়ে ফেরত আসি, ওই সাথে দেখেছে হয়তো বা কেউ। খেলা হারার পরে যেটা মাসুদ যেরকম ভালো থাকে না, আমারও ভালো ছিল না ডেফিনেটলি। তো যেটা আমার খিদে লেগেছিল, আমি গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, অনেকে বাঙালিরা যে যারা খেলা দেখতে এসছে। সেখানে একটা ছবিতে আপনি ক্যাসিনোতে দাঁড়ানো আছেন, এই ধরনের, হ্যাঁ মনে হচ্ছে খেলার ছবি তো কিছু নাই, খেলার ছবি ছিল না, কিন্তু তারা কিন্তু কথা বলেছে যে যখন আমরা যত জানি তারা বলেছে যে আপনাকে খেলতেও ভাই। আসলে এগুলা নিয়ে তো অনেকে অনেক কথা বলবে, খেলা হারলে আমি তো আর খেলি না, ঠিক না? আমি তো আর খেলি না যে আমার কারণে টিম হেরেছে, এমন তো কিছু না। যারা দেখেছে তারাই ভালো বলতে পারে। খালেদ মাহমুদ সুজন, এই ধরনের একটা ঘটনা যখন একটা টিম হেরে যায়, বাংলাদেশের টিম, সেদিন যদি আপনাকে ম্যানেজার হিসেবে টিমমেটরা দেখে আপনি ক্যাসিনোতে আছেন, সেটাকে একটা মেন্টাল প্রেশার পড়বে না তাদের উপরে? আমার মনে হয় না, যেরকম কিছু, কারণ ছেলেরা আমার সম্বন্ধে খুব ভালোই জানে এখানে আমি কি করতে পারি না করতে পারি। এটা আমার মনে হয় না এমন কোনো বড় কোনো ইস্যু এটা দিয়ে যে আমি ওখান থেকে হেঁটে গেলেই যে আমি কিছু করছি বা খেলছি, সেটা বড় কথা না। আপনি যদি জ্ঞান ওখানে, আপনি জ্ঞানেই বুঝতে পারবেন যেটা আমরা ফুড করতে যাই, ফুড কোর্টের সাথেই ক্যাসিনো, আসলে সত্যি কথা যেটা। বিষয়টি সম্পর্কে ক্রিকেট বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো তা পাওয়া যায়নি। এ ঘটনার ঠিক 3 দিন আগে পেস বোলার আলামিনকে দেশে ফেরত পাঠানো হয়। তার অপরাধ ছিল ব্রিসবেনে থাকার সময় টিম ম্যানেজমেন্টকে কিছু না জানিয়ে হোটেলের বাইরে ছিলেন বেশ কিছু সময়। এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছিল বলে মন্তব্য করেছিলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সাকিবের মতন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার যদি সাসপেন্ড হয়ে থাকে বা শাস্তি পেয়ে থাকে, তাহলে এটা যে কোনো কারোর যদি প্রযোজ্য, যেটা 1 দিন বা 5 দিন, 1 দিন করা 10 দিন করার মধ্যে একই রকম, আমি মনে করি যে একই আইন হওয়া উচিত। তো সেটাই সবচেয়ে বড় কথা। আর এই বোর্ড আমাদের মনে হয় যে এইসব ব্যাপারে, ডিসিপ্লিনের ব্যাপারে আমরা একটু স্ট্রিক্ট। তবে তার নিজের বাইরে সময় কাটানোর ক্ষেত্রে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলে মাতসাঙ্গাকে বলেছেন সুজন। আলামিন কিন্তু একজন খেলোয়াড় এবং তার একটা নিয়ম শৃঙ্খলা অবশ্যই আছে, এবং আমি আমার নিয়ম শৃঙ্খলা সম্বন্ধে খুব ভালোভাবে অবগত আছি। আমি কতটুকু কি করতে পারবো না করতে পারবো, মনে হচ্ছে আমার খাওয়ার দরকার ছিল, আমি খেতে গেছি। আর কি সেটা ম্যানেজার থেকে আমি কাউকে আর বলতে হবে বলে আমি মনে করি না যে আমাকে কাউকে বলে যেতে হবে আসলে।
রাতে বাইরে সময় কাটানো বা যে কোনো কারণেই হোক, বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ চলার সময় সুজনকে বেশ কয়েকবার ক্লান্ত অবস্থায় ক্যামেরায় দেখা গেছে। স্পোর্টস চ্যানেলের ধারাভাষ্যেও তা উঠে এসেছে। Come on, you're the coach of the team or the manager, whatever. Now he's woken up. There has been a tickle from the man on the right with the bat. Get up. কাছাকাছি সময়ে অস্ট্রেলিয়ার এক ক্যাসিনোতে সময় কাটাতে গিয়েছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক মঈন খানও, আর এই অপরাধে ইতিমধ্যে তাকে দেশে ফেরত যেতে হয়েছে। खिलाड़ियों के गले में डालने की कोशिश की। আশরাফুল হক, মাছরাঙা সংবাদ, ঢাকা।